ছাড়বো না। তোমাদেরকে এই থাপ্পড় দুইটা আর আগে দেওয়া উচিত ছিল। এই মেকানিকের বাচ্চা, আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছে, একটু দেখে দে তো। মাফ করবেন, আমি মেকানিক না। তো কি হয়েছে, তুই মেকানিক না? তুই তো তোর গাড়িটা ঠিক করতেছিস তাই না? তাই বলছি আমাদের গাড়িটা না নষ্ট হয়ে গেছে, যা গিয়ে ঠিক করে দিয়ে আয়। আসলে আমার গাড়িটা একটু সমস্যা ছিল তো, তাই আমি দেখতেছিলাম। আমাদের গাড়িটা না এতটুকু ডিস্টার্ব দিয়েছে, তুই যেহেতু তোর গাড়িটা ঠিক করতেছিস তাই আমাদের গাড়িটা গিয়ে ঠিক করে দে, এত কথা না বলে। আপনাদেরকে বললাম তো যে আমি মেকানিক না। একে তোকে বলেছি গাড়িটা ঠিক করে দিতে, তার উপর তুই আবার আমার বড় বোনের সাথে মুখোমুখি তর্ক করতেছিস। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, সামান্য একজন মেকানিক হয়ে তোর এত বড় সাহস আসে কই থেকে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমার ফোনটা নিয়ে তোমরা একটা মেকানিককে কল করে নাও। এই, তোর কি চোখ নাই না চোখে পাওয়ার নাই? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস না যে আমার হাতে অলরেডি একটা ফোন আছে, আর এই ফোনটা না তোর থেকেও না দামি। আমার যদি কল করতে হয় আমি এই ফোন দিয়ে কল করতে পারবো, কিন্তু কথা হচ্ছে এখন না কথাটা ইগোতে লেগে গেছে, তাই আমাদের গাড়িটা ঠিক তুই করবি, যা। হ্যাঁ, আমার বড় আপু একদম ঠিক কথা বলেছে। আমাদের ইগোতে যখন একবার কোনো কথা লেগে যায় না, তখন আমরা সেই ব্যক্তির দ্বারাই কাজটা করাই, হোক সেই মেকানিক, ছোট লোক, বড় লোক, যাই হোক না কেন, আমাদের মান সম্মান বলে কথা। আর তুই এখন আমাদের গাড়িটা ঠিক করে দিবি। ও, তোমাদের হাতে যেহেতু আইফোন আছে, তাহলে আইফোন দিয়ে একটা মেকানিককে কল করে নাও না। এই, তোকে আমি কি বললাম, কানে কি কথা যায় না? হ্যাঁ, আমার যদি মেকানিক ডাকার প্রয়োজন ছিল না, আমি শুরুতেই মেকানিক ডেকে নিতাম, কিন্তু আমাদের গাড়িটা এখন তুই গিয়ে ঠিক করবি। দেখো, আমার মনে হচ্ছে তোমরা দুজন খুব বেয়াদব। আমার মতো এমন একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এটা কি তোমাদের ফ্যামিলি শিখায়নি? আচ্ছা, তোমরা এত বেয়াদব কেন বলো তো? আর ফকিন্নি, কি বললি তুই? হ্যাঁ, আমরা বেয়াদব? হ্যাঁ, এখন তোর মুখ থেকে জানতে হবে যে আমরা আসলে কি না কি। এই, তুই কি জানিস আমরা কে? হ্যাঁ, আমাদের কতটা পাওয়ার আছে, কি করতে পারে? আরে আপু, তুমি কাকে কি বলছো? এই ফকিন্নির বাচ্চা কি করে বুঝবে আমাদের লেভেল কত দূর, আমরা কোথা থেকে আসছি? ও যদি জানে তাহলে তো ও এখান থেকে দৌড় দিয়ে পালাবে। ও আচ্ছা আচ্ছা, তোমরা মনে হয় অনেক বড় কেউ, তাই না? দেখো, আমার পরিচয় জেনে তোমাদের অবস্থা যেন খারাপ না হয়ে যায়। ও তাই নাকি? তোর পাওয়ারের কথা শুনলে আবার আমাদের অবস্থা না খারাপ হয়ে যায়? তাই শুনলি এই ফকিন্নি কি বললো? এই ফকিন্নি বললো ওর অবস্থা নাকি শুনলে তোর আর আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এই ফকিন্নির বাচ্চা, একটা সস্তা শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আমাদের গেট আপ দেখ, আমাদের ড্রেস দেখ, তোর মতো ফকিন্নির সাথে দাঁড়িয়ে এতক্ষণ আমরা কথা বলতেছি, এটাই তো তোর সৌভাগ্য। এখন এত কথা না বাড়িয়ে তোর সাথে আর কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। এই ফকিন্নি মার্কা শাড়িটা খুলে আমাদের মতো ওয়েস্টার্ন পরবি, আর এই শাড়িটা খুলে এখন গিয়ে আমাদের গাড়িটা পরিষ্কার কর। চল চল, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই সামান্য একটা রাস্তার ফকিন্নি হয়ে তুই আমার বোনের গায়ে হাত তুললি? তোকে তো আমি আজকে ছাড়বো না। তোমাদেরকে এই থাপ্পড় দুইটা আর আগে দেওয়া উচিত ছিল। ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই, তুমি কাকে ম্যাম বলছো? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না একটা ফকিন্নির সামনে দাঁড়িয়ে আছে? এই ফকিন্নির সাথে কি ম্যাম শব্দটা যায়? স্ট্রেঞ্জ, ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? হাহ, কি কি বললে তুমি? হাহ, ইনি আপনাদের কোম্পানির ম্যাম? তো ইনি যদি আপনাদের কোম্পানির ম্যামই হয়ে থাকে তো রাস্তাঘাটে দাঁড়িয়ে ভাবে গাড়ি কেন ঠিক করতেছে? হ্যাঁ, দেখুন, আপনার কোথায় ভুল হচ্ছে, আর আপনি হয়তো জানেন না রুনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর মালিক হচ্ছেন আমাদের রুনা ম্যাম, আর এই কোম্পানিটা 3 দিন আগে উনি কিনে নিয়েছেন, আর আপনি তার সম্বন্ধে এই ধরনের কথা বলছেন। বাই দ্য ওয়ে ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে গাড়ি ঠিক করছেন কেন? আসলে কি, তেমন কিছুই না, গাড়িটা সামান্য ডিস্টার্ব দিচ্ছিল, তাই ভাবলাম যে নিজেই দেখে নেই। আর এখন অফিস টাইম, অফিস থেকে কাউকে কল করব, কাজের ক্ষতি হবে, সেই জন্যই কাউকে ডাকিনি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো আমাকে, ওনারা দুজন কি আপনার সাথে বেয়াদবি করেছে? সেটা না হয় ওদেরকেই জিজ্ঞেস করো। ম্যাম, ম্যাম অ্যাকচুয়ালি আমরা জানতামই না যে আমরা যে কোম্পানিতে জয়েন করেছি এই কোম্পানিটা আপনি কিনে নিয়েছেন, মানে আপনি কোম্পানির নতুন এমডি। আমরা যদি জানতাম যে আপনি আমাদের কোম্পানির নিউ এমডি, আমরা কখনো আপনার সাথে এরকম বেয়াদবি করতাম না। ম্যাম প্লিজ প্লিজ ম্যাম, আমাদেরকে ক্ষমা করে দিন।
আসলে ম্যাম আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আসলে আপনার পোশাক আশাক দেখে ভেবেছিলাম আপনি একজন মেকানিক, আর আজকাল তো মেয়েরা সব ধরনের কাজকামি করে, ওই হিসাবেই আপনাকে আমরা মেকানিক ধরে নিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিবেন, আমাদের জবটা যেন থাকে ম্যাম। আর ম্যাম কিছুক্ষণ আগে যে আমরা দুজন বললাম না যে আমাদের বাবার অনেক টাকা পয়সা আছে, আমাদের বাবা অনেক বড় বিজনেসম্যান, ইভেন ওই বাড়ির কোম্পানি বলেছিলাম আমাদের, অ্যাকচুয়ালি এগুলো আমাদের কিছুই না, আমাদের এমন কিছুই না, জাস্ট আপনার সামনে একটু শো অফ করার জন্য, নিজেদেরকে বড় করার জন্য মিথ্যা কথা বলেছি ম্যাম। প্লিজ ম্যাম, আমাদের জবটার জন্য কিছু না হয় ম্যাম। কাদেরকে মাফ করব? তোমাদেরকে? যারা সামান্য একটা গাড়ি ঠিক করে নিয়ে একটা বয়স্ক মায়ের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে? কখনোই না। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের ফ্যামিলি কি তোমাদেরকে আদব কায়দা কিছুই শেখায় নাই? ওনারা কি বলে দিছে যে রাস্তাঘাটে ময়মুরব্বি দেখলে তাদের সাথে খারাপ ব্যবহার করবা? আমি অফিসেও তোমাদের নামে অনেক রিপোর্ট শুনেছি, তোমরা দুইজনে অফিসেও খুব খারাপ ব্যবহার করো তোমাদের কলিগদের সাথে। তাই আমি বলছি ভালো ভালো তোমরা এখান থেকে চলে যাও। তোমাদের মতো এরকম স্টাফ আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আর আমার অফিসে তো নাই। ম্যাম লাস্ট বার বলছি ম্যাম, প্লিজ আমাদের জবটা নেবেন না, আমরা অনেক কষ্ট করে কোম্পানিতে জবটা নিয়েছি, এখন যদি আপনি জবটা নিয়ে নেন আমরা কি করব ম্যাম? প্লিজ আমাদের একটা সুযোগ দিন। তোমাদের মতো এরকম বেয়াদব কর্মচারী যদি আমার অফিসে থাকে তাহলে আমার অফিসটাই যেন কবে শেষ হয়ে যাবে। শোনো ভালোই ভালোই বলছি, তোমরা এখানে থেকে চলে যাও, চলে যাও বলছি। আপা সিঙ্গারা নিবে? ফ্রিতে খাওয়াবি? কি যে বলেন ম্যাডাম, এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায়? আমি তো এগুলো বিক্রি করি। তাহলে থাক, আমি খাবো না, আমার কাছে টাকা নেই, যা তুই। আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু একটা সিঙ্গারা খেতেই চেয়েছেন সেহেতু একটা নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দে একটা সিঙ্গারা খাই। এই শোন, এখনো ভেবে দেখ, আমি কিন্তু সত্যি সত্যি টাকা দিব না, ফ্রিতে খাওয়াতে হবে। ম্যাডাম দাম দেওয়া লাগবে না, আপনি খান আমি যাই। এই শোন, তোর এই সিঙ্গারার দাম কত? 10 টাকা। ও আচ্ছা, আর তোর কাছ থেকে যদি তোর সব সিঙ্গারা নিয়ে নেই তাহলে কত রাখবি? সত্যি ম্যাডাম আপনি সবগুলো সিঙ্গারা নেবেন? হ্যাঁ, তোর সব সিঙ্গারা নিব। আমার এখানে মোট 16টা সিঙ্গারা আছে, তাহলে মোট 160 টাকা। দে সবগুলো দে। এই শোন, তোর কাছে কি আরো সিঙ্গারা আছে? হ্যাঁ আমার কাছে অনেক সিঙ্গারা আছে, আপনার কতগুলো লাগবে? 100 সিঙ্গারা নিয়ে আয়। কি বলতেছেন ম্যাডাম, আপনার এতগুলো সিঙ্গারা লাগবে? হ্যাঁ আমি সত্যি বলছি, আমি 100টা সিঙ্গারাই নিব। আচ্ছা ম্যাডাম, আমার বাসা তো বস্তিতে, আপনি একটু দাঁড়ান, আমার আধা ঘন্টা লাগবে। ও আচ্ছা, তুমি ওই বস্তিতে থাকো? হ্যাঁ ম্যাডাম, আমি বস্তিতে থাকি, আমার বাবা সিঙ্গারা বানাই দেয় আর আমি রাস্তায় রাস্তায় বিক্রি করি। আপনার আধা ঘন্টা দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা যা। কি হইলো ব্যাপারটা? প্রথমে একটা সিঙ্গারা নিলি, আমি ভাবলাম তুই খাবি, এখন 16টা সিঙ্গারা নিলি, ভাবলাম আমরা দুজন মিলে খাবো, তুই 100টা সিঙ্গারা অর্ডার করলি, তো সমস্যা কোথায়? এতগুলো টাকা নষ্ট করবি কেন? আরে টাকা নষ্ট করছি কোথায়, এই সিঙ্গারাগুলো আমি গরিব দুঃখীকে খাওয়াবো, এটা আমাদের সব হবে, আর যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধাটাও নিবারণ হবে, এতে তাদেরও লাভ হলো, আমারও লাভ হলো, আর ওই ছেলেটারও উপকার হলো, ও 100টা সিঙ্গারা বিক্রি করতে পারলো। বাহ, তুই কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছিস। নে ধর। 1 মিনিট রে, কে যেন ফোন দিয়েছে। দে আমার কাছে দে। মা ফোন? হ্যাঁ কি ব্যাপার, মা কোথায়? মা অসুস্থ, হসপিটালে নিতে হবে? আমি এখনই আসছি, রাখ ফোনটা রাখ। কি হয়েছে রে? এই মা তো অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে, চল আমরা চলে যাই। কি বলিস কি, চলে যাবো মানে? ওই ছেলেটাকে 100টা সিঙ্গারা আনতে বলেছি, আর তাছাড়া এই সিঙ্গারারও তো টাকা দেওয়া হয়নি। এখন ওই ছেলেটা যদি সিঙ্গারা বানিয়ে নিয়ে আসে, সেই সিঙ্গারা যদি আমি না নেই, টাকা না দেই, তাহলে তো লস হবে, ও তো অনেক
কষ্ট পাবে। কিন্তু এখানে আমার কি করার আছে? মাকে হসপিটালে নিতে হবে, আমি না নিয়ে গেলে তো কে নিয়ে যাবে? বাসে বোন একা, কি করবো? দেখ, ওকে যদি টাকা না দিয়ে যাই তাহলে এটা অন্যায় করা হবে ওর সঙ্গে। আচ্ছা এক মিনিট, দেখ তো ওই লোকটা চা বিক্রি করতেছে না? আমার মনে হয় উনি এই এলাকার। এই যে ভাই, কি রে বাবা, কার কাছে তুই সিঙ্গারা বিক্রি করতে এলি? এনে তো কোনো লোকজনই নাই। এই জায়গায় তো ছিল। এই ঠিকঠাক করে কয়, এই জায়গায় তো ছিল। হ্যাঁ বাবা, এই জায়গায় ছিল। তাহলে কই গেল? আমি তো এদিকে কাউরেই দেখতেছি না। আচ্ছা, তুই যে 17টা সিঙ্গারা বেচছস, সেই টাকা কি তোরে হারা দিছে? না বাবা, টাকা দেয় নাই। হায় হায়, এই পোলা কয় কি? তুই যে এই লসটা করলি, এই লস আমি কেমনে পোষাবো? আবার 100টা সিঙ্গারের অর্ডার লইছিস, এখন এই সিঙ্গারা গুলো পচবো না? এমনি আমাকে সংসারে সমস্যা চলতে পারি না, তার মধ্যে তুই একটা ভেজাল বাজাই দিলি। তোরা না আমি কয়দিন কইছি মানুষের বিশ্বাস করবি না, তুই আমার একটা কথাও শোনস না। তুই এমন একটা কাজ করছস। কি হয়েছে টেপার বাপ? তুমি সিঙ্গারা না বেচা টেপার লাগে চিল্লাচিল্লি করবে? আরে ভাই, কি আর কমু তোমারে, এই পোলারে লইয়া আমার চলতে অনেক কষ্ট হয়। মনে করো যে ওরে আমি সব জায়গায় বুঝাই যে তুই একটু বুঝা শুইনা চল, বুঝা শুইনা ব্যবসা কর। ওই মনে করো যে এক লোকের 17টা সিঙ্গারা দিয়ে দিছে। আবার এই যে দেখো 100টা সিঙ্গারা অর্ডার লইছে, এখন তো এই লোক নাই। এখন সিঙ্গারা আমি কি করবো? আমার তো মাল গেছে, এত লস আমি কেমনে পোষাবো কও? সারাদিনে আমি 100টা সিঙ্গারা বেচতাম কও? 100টা সিঙ্গারা দুপুর বেলা কেউ খাইবো? আরে হ্যাঁ, ঠিকই তো বলছে টেপা। তুমি তোমার বাপের লস করে ফেলাইছো না সিঙ্গারা গুলো বেচে দিয়ে? 100 সিঙ্গারা, বুঝতেছো মুখের কথা? শোনো টেপার বাপ, তুমি যেমন ভাবতেছো বিষয়টা এমন না। পৃথিবীতে এখনো ভালো মানুষ বাইচে আছে। কি কো? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। বুঝতেছো না? তাহলে আমি তোমাকে বুঝাই বলতেছি। জি ভাই বলো। আচ্ছা ভাই, এখানে একটা বাচ্চা ছেলে এই যে সিঙ্গারা বিক্রি করে, ওকে কি আপনি চিনেন? হ্যাঁ চিনি তো, এই পাশের এলাকায় থাকে, আর ওর নাম তো টেপা। টাপা টাপা, শিওর চিনেন তো? হ্যাঁ পাশের এলাকায় থাকে তো। শুনুন না, ওর কাছ থেকে আমরা 17টা সিঙ্গারা নিয়েছি আর 100টা সিঙ্গারা অর্ডার করেছি, কিন্তু এগুলো টাকা দেওয়া হয়নি। আমাদের একটু তাড়া আছে, ওর মা অসুস্থ হয়ে পড়েছে, আমাদের ওখানে যেতে হবে, কিন্তু টাকাটা দেওয়া হয়নি। ওকে কিভাবে টাকাটা দিব কিছু বলতে পারেন? বুঝছি, এখন কি করবেন আপনারা বলুন, আমি যদি কোনো উপকার করতে পারি। এই টাকাটা দে। এই যে ভাই, এই 1 লক্ষ টাকা আপনি একটু আপনার নিজ দায়িত্বে ওর কাছে পৌঁছাই দিবেন। কি বলতেছেন? 100 সিঙ্গারার জন্য এতগুলো টাকা? হ্যাঁ ভাই, রাখেন তো, কথাগুলো সময় নষ্ট করবে না, একটু দয়া করে পৌঁছাই দিবেন। নেন। ঠিক আছে, চল তাড়াতাড়ি আমরা হসপিটালে যাই। চল। চল। শোনো, এই যে 95,000 টাকা আমাকে দিয়া তারপরে চলে গেছে। ওনাদের নাকি তার মা অসুস্থ না কি যেন এটা বললো, একটু আর্জেন্ট ছিল তাই চলে গেছে। কি 117টা সিঙ্গারার লেগে এই 95,000 টাকা দিছে? মা গো মা, আল্লাহ আমাকে ভাগ্য ফিরে দিছ। বাবা, তুই ভালো মানুষের এই সিঙ্গারা দিছস, ভালো হয়েছে। তাহলে আমার পোলাটার আমি লেখাপড়া করাইতে পারবো, ওটার আমি সিঙ্গারা বেচতে দিব না, আর এই টাকা দিয়া আমি ছোটখাটো আরেকটা ব্যবসা শুরু করবো। ভাই, তোমার অনেক ধন্যবাদ। তুমি যে সৎভাবে এই ঠিকভাবে টাকাটা পৌঁছে দিছো। তুমি কিন্তু চাইলে এই জায়গা থেকে অর্ধেক টাকা রাইখে দিতে পারতা। তুমি অনেক ভালো মানুষ। ঠিক আছে, আমার দোকানে আইও, এই খায়ে টায়ে যাইও, তোমার কাছ থেকে টাকা রাখুন না। বাজান, চল চল। অর্ধেক টাকা নিয়ে নাই তো কি হয়েছে, 5,000 টাকা ঠিকই রেখে দিছি। কেউ টের পাইবে না।